গুড মর্নিং বন্ধুরা, মাই সিম্পল লাইফ ফ্যামিলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, সকালবেলা ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়েছি, তারপর ছেলে একটুখানি ঘোরাঘুরি করবে বলে একটুখানি ঘ্যান ঘ্যান করছে, তো ওই জন্য একটুখানি কোলে নিলাম, ওকে ঘোরাবো। আর এদিকে দেখো, আমি ওদেরকে ভাই আর মনিকার কাছে একটুখানি দিয়ে এসেছিলাম, তো ওদের কাছে শুয়ে শুয়ে খেলা করছিলো। সেই টাইমে আমি উঠে বিছনা ফিছনা গুছিয়ে নিয়েছি। দেখো, আর এই দেখো মায়ের দিকে দোকানে রান্না করছে, আর এদিকে দেখো পুচকে কুকুরটা 14 বার চলে আসছে। তো ওকে তো তাড়িয়ে দিতে, বার করে দিতে কেমন লাগছে, তো ওই জন্য মা সরাচ্ছে। আর যেহেতু হাত দিতে পারবে না, দোকানে রান্না বান্না করছে, তারপরে সোনাকে নেয়, তো সেই জন্য মা এমনি পা দিয়ে ঠেলে ঠেলে এমনি সরালো, কারণ দোকানে আনাজপাতি আছে, সোনার খাতা ফাতা আছে, যদি মুখ দিয়ে দেয়, তো সেই জন্য। এটা হচ্ছে আবার দুপুরবেলা, তো আমি খেতে বসবো, তো সেই জন্য একটা ডিম ভাজছি। তো আর কি কি তরকারি আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো গরম গরম একটা ডিম ভেজে নিই, তো ভেজে ভাত খেতে বসবো। আর ওদিকে সোনা ঘুমোচ্ছে, আর মা গীতা পড়ছে, আর সোনাকে দোল দিচ্ছে। আর কি বলো তো, ওকে মানে একভাবে দোল দিতে হবে, তবে ও ঘুমোবে। যদি একটু দোলনা থেমে যায়, ও উঠে পড়বে, ঘুমোবে না। হয়তো খুব জোর হলে 5 মিনিট কি 3 মিনিট, তাই যদি গভীরভাবে তখন ঘুমটা থাকে তো ঠিক আছে। আর যদি হালকা ঘুমটা থাকে তাহলে তো মানে না ঘুম দিলেই, মানে না দোল দিলেই ওটা পড়বেই। তো চলো ডিমটা ভেজে নিই, ভেজে খেয়ে নেবো। আর তারপরে কি বলো তো, এমনি সময় যখন জেগে থাকবে, হয়তো দোলনা একটুখানি রয়েছে, তো তখন ওকে ধরো দোল দিলে, তো দোল দিতে দিতে যদি একটু থামিয়ে দাও, মানে দিয়ে হয়তো চলে গেলে, তখন ডাকবে, করে ডাকে, মানে ও ওর মতো করে ডাকে, ডেকে মানে বলতে চায় যে আমার দোল দাও, দোলনা থেমে গেছে। তো আবার গিয়ে দোল দিলে তো তারপরে আবার ঠিক আছে। তো যাই হোক, আমার ডিমটা ভাজা হয়ে গেছে, তো চলো এটা বাটিতে তুলে নিই, আর গিয়ে চলো খেয়ে নিই। আর কি কি আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এই দেখো আলু ভাজা, মা সকালবেলা দোকানে আলু ভেজেছিলো, তার থেকেই মা তুলে রেখে দিয়েছে আলু ভাজা। আর এটা হচ্ছে এঁচোড় আলুর তরকারি, এটাও দোকানে হয়েছিল, তো মা বেশি করেই করেছিল, তো ঘরে তুলে রেখে দিয়েছে। দেখো এঁচোড়ের তরকারি। আর আমার না এই দানা দানা এঁচোড়টা খুব একটা খেতে ভালো লাগে, বেশ কচি এঁচোড়টা বেশি ভালো লাগে। আর ওটা হচ্ছে আগের দিনের আলু পোস্ত, আর এই যে ভাত, আর এটা হচ্ছে টকের ডাল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো দেখো শুয়ে পড়েছি। আর এদিকে এই যে সোনা, দেখো সোনা খেলা করছে, আর আমি ফোনে ভিডিও করছি, আর ও দেখো ঠিক তোমাদের দিকেই তাকিয়ে আছে, ফোনের দিকে মানে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তো আমরা তিনজনে মিলে শুয়ে আছি, মা এই সাইডে শুয়ে আছে, তো যারাও তোমাদেরকে দেখাচ্ছি। তুমি সোনা, তুমি সোনা, তুমি ভালো ছেলে, তুমি ভালো ছেলে। ঈশান, ও ঈশান, তোমার নাম কি শ্যাম? তোমার নাম কি শ্যাম? তোমার নাম কি শ্যাম? ও সোনা, আমি কথা বলবে না, খজরা সোনা, ও সোনা, বদমাই সোনা রে, দাঁড়া একটু তাহলে থাকতে হবে। ও সোনা, সোনা নাচে কোনা, বলদ বাজায় ঢোল, সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল। আর সোনা, কথা বলো, কথা বলো। সোনা, ও সোনা, আর সোনা, দেখো 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 বাবা, সোনা, গোপাল কই রে? গোপাল কই? ও গোপাল, গোপাল, ও গোপাল, আয় আয় গোপাল, আয় আয় আয়, দাদাকে ডাকতো। ও গোপাল দাদা। কুমড়ো হয়েছে একটা, দেখো হয় না কি আবার, তাই না? নষ্ট হয়ে যায়, ঠাকুরের দয়ায়। দেখি সোনার মুখটা দেখি, আস না। কি করছে দেখছি, আর না একটুখানি দাঁড়া, একটু ধৈর্য ধরে দাঁড়া। না প্রচুর চালাক আছে জানিস, এতক্ষণ লাফালাফি করছে, এই তোকে দেখেছি, ওই জন্য এতক্ষণ আমি ডাকছিলাম না, আমি জানি তোকে ওই আবার ডাকবো একবার। ও বাবা, তুই দেখছি আসছিস এরই মধ্যে দেখো মা, মানে 15 দিন হয়েছে মনে হয়। কি রে?
এই যে কচু গাছগুলো কত বড় হয়ে গেল দেখো, কদিন হয়েছে বলো তো। আবার যদি না কাটতো এখন ভর্তি হয়ে আরো বড় বড় হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, তার বলো তো, এমনি গাছ বড় হতে চায় না, এইসব জিনিস চট করে বড় হয়ে যায়। আসো না। খুব বিশ্বাস নেই তোকে এরকম করে দেন না বাবা। কি হলো, মুখটা এরকম হয়ে গেল কেন? আওয়াজটা পেয়েছি থমকে গেছে। কি হলো বাবা? দাঁড়া আবার ঠিক করে দাঁড়া। হাতটা ধরে আছো তো? বাবা ঘাড় সোজা করো, ঘাড় সোজা, ঘাড় স্ট্রং করো এরকম করে। খেলতে খেলতে স্ট্রং হয়ে সোজা হয়ে যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সন্ধ্যাবেলায় মা সন্ধে ফন্দে দিয়ে মা এই আনাজ কাটতে বসেছে, আর এদিকে দেখো সোনাও ঘুমিয়ে পড়েছে, আর ওকে আমি দোল দিচ্ছি, আর তা দোল দিচ্ছিলাম দিতে দিতে এই একটুখানি তো ভিডিও করছি। আর এই যে এদিকে বাবাও ক্যান্টিন থেকে চলে এসছে, আর আমি দেখো বিছানায় যে কাঁথাগুলো সব রয়েছে, আজকে দুপুরবেলা পাঠ করা হয়নি, তো এগুলো এখন গুছিয়ে নিই চলো। ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি যেন, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি
স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় নিয়ে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা লা লা, লা 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 লা। সব গোছান পাট করার ভাঁজ করার পরে তো সোনা ওদিকে এখনও ঘুমোচ্ছে আর বাবা দোল দিচ্ছে। আর আমি দেখো বিছনা করে নিয়েছি, দেখো কাঁথাগুলো এদিকে রেখেছি, দুটোতে কাঁথা আছে আর এখানে ছোট ছোট কাপড় আছে ভাঁজ করা। তো চলো বিছনা করে নিয়েছি, তো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ওই সাইডে মা শোবে আর সোনা শোবে মাঝখানে, এই দেখো এখানে সোনা শোবে আর আমি এই সাইডে শোবো। তো চলো আর এবার খাওয়া দাওয়া করে আসি, এসে শুয়ে পড়বো। তো চলো, এই দেখো দেখেছো মাঝখানে সোনা, এই সাইডে মা আর এই সাইডে আমি। তো আমরা তিনজন মিলে শোবো। আর যেহেতু সোনা আছে তো মা সেই জন্য আমার সাথেই শোয়, যেহেতু সে সব মারাই শোয়। তো চলো খেয়ে আসি। তো দেখো খাওয়া হয়ে গেছে, খেয়ে চলে এসছি। আর ওদিকে দেখো সোনাও ঘুমিয়ে পড়েছে, মাও ঘুমিয়ে পড়েছে, আর এদিকে দেখো আমিও শুয়ে পড়েছি। তো শুয়ে পড়ি, আবার রাত্রে কখন জাগতে হবে কী করতে হবে জানি না। তো ওই দেখো না, ওর রাত্রিবেলা শুলেই তখন ও এত ছটপট করে, দোলনায় ঠিকঠাক ঘুমায়, বিছানায় ঠিকভাবে ঘুমাতে চায় না, এত ছটপট করে, মানে গরমে করে না কি করে বুঝতে পারি না। দেখো না, শুধু মাথা চুলকাবে, ঘাড় চুলকাবে, এরকম করবে। তো যাই হোক, তো মাও ঘুমিয়ে পড়েছে, সোনা ঘুমাচ্ছে, আমি ওই সময় ঘুমিয়ে পড়ি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী।